Aha. সো গাইস, গুড মর্নিং। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমি যাচ্ছি কার্শিয়াংয়ের একটি অফবিট সুন্দর গ্রাম চিমনি। তো বর্তমানে চিমনির খুব কাছাকাছি এসে পড়েছি। তোমাদের সাথে রাস্তার কিছু ভিউজও শেয়ার করব। বর্তমানে অনেক ঠান্ডা এখানে, এখন মাত্র একটু আগে চেক করলাম ফোনে, মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস। আর আশা করি গাইস তোমরা সবাই অনেক ভালো আছো। আর যারা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ তোমাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার দা বাতাসি পেজটাকে ফলো করে দিবে। তো গাইস, তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করার আছে। আমার যে নেপালের হ্যাপিল্যান্ডের ভিডিওটা ছিল, সেই ভিডিওর মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর যারা যারা এখনও আমার সেই ভিডিওটি দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আর হ্যাঁ গাইস, চিমনি আসার সময় আমরা অনেক প্রবলেম ফেস করেছি, কারণ রাস্তায় এক্স্যাক্টলি গুগল ম্যাপে লোকেশন ঠিকঠাক দেখাচ্ছিল না। তো সেখানে আমার কার্শিয়াংয়ের আগেও অনেক ভিডিও আছে সেই সব রাস্তা, তো সেই সব রাস্তা আমি দেখাইনি। তোমাদের কাছে প্রথমে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ডাউহিল যাওয়ার যে রাস্তা প্রায় অনেকেই চেনে, ডাউহিল তোমরা সার্চ করতে পারো, প্লাস আমি লোকেশনও তো দিয়ে দিব বললাম। তো ডাউহিল যাওয়ার রাস্তা দিয়ে আসলে এক সাইডে পড়বে চিমনি গ্রাম, এক সাইডে পড়বে ডাউহিল। তো গাইস চলো আর কথা না বাড়িয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এই সুন্দর অফবিট একটি গ্রাম, কার্শিয়াংয়ের চিমনি গ্রাম। আপনাদের কাছে এটাই সাজেশন থাকবে যে আপনারা প্রথমে গুগল ম্যাপে ডাউহিল কার্শিয়াং বলে সার্চ করবেন। সেই রাস্তায় পৌঁছানোর পরই আপনারা আবার গুগল ম্যাপে সার্চ করবেন চিমনি কার্শিয়াং। তাহলেই আপনারা সেই সঠিক রাস্তা দিয়ে চিমনি গ্রামের দিকে এগিয়ে যেতে পারবেন। ডিরেক্টলি গুগল ম্যাপে যদি চিমনি কার্শিয়াং সার্চ করা হয়, তাহলে গুগল ম্যাপ অন্য একটি রাস্তা রেকমেন্ড করে, আর সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিছুক্ষণ যাওয়ার পরই আর গাড়ি নিয়ে এগোনো যায় না। আর আমরাও সেই ভুলটা করেই ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। মিঠুন ভাই, ওয়েদার সম্বন্ধে কি বলবি? ওয়েদার সম্বন্ধে এখন তো ডিসেম্বর মাস, ঠান্ডাটা কেমন লাগে? ঠান্ডা কিন্তু প্রচুর, 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। হ্যাঁ, আমি যেটা ভিডিওর আগেও বলেছি, ঠান্ডা কিন্তু অনেক। এই কুয়াশা ভরা সুন্দর কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে এগোতে এগোতেই আমরা প্রায় পৌঁছে যাই চিমনি গ্রামে। আর দেখতে দেখতেই চলে আসে সেই সুন্দর আই লাভ চিমনি লেখাটা। তো ফাইনালি আমরা পৌঁছে যাই চিমনি গ্রামে, এবং এই হলো চিমনির হেরিটেজ গার্ডেন। ফাইনালি পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের এই অফবিট একটি জায়গা, সুন্দর চিমনি। এই চিমনির জন্য এই গ্রামটির নাম হয়েছে চিমনি। আর আমি কিছুটা রিসার্চ করে দেখলাম যে এই চিমনি গ্রামটা, এই চিমনিটা তৈরি হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, ব্রিটিশ আমলে। এখানদের লোকালের কাছে জিজ্ঞেস করলাম, যারা এখানে গাইড ছিলেন, 20 টাকা করে টিকিট নিয়েছে। টিকিট কেটে ভেতরে আসলাম। তো ওরা বললো যে আগে যখন দার্জিলিং যেত, দার্জিলিং যাওয়ার এই একটা মাত্র রাস্তা ছিল। তো দার্জিলিং থেকে দার্জিলিং যাওয়ার সময় যখন তারা শিলিগুড়ি থেকে এসে এই চিমনি গ্রামে এসে তারা রেস্ট করতো। আর এখানে অনেক ঠান্ডা পড়েছে, আর বর্তমানে ওয়েদার আরও তাপমাত্রা কমে গেছে, বর্তমানে 9 ডিগ্রি সেলসিয়াস। তো চারিদিকে কুয়াশা দেখতেই পাচ্ছ। তো ব্রিটিশরা এখানে এসে স্টে করতো, আর স্টে করে ব্রিটিশরা এই চিমনিটার বানিয়েছিল। তো এই চিমনিটার নাম নিয়েই এই গ্রামটি পরে নামকরণ করা হয় চিমনি গ্রাম। তো গাইস, তোমার সাথে এই ছোট্ট এই পার্কটির সবকিছু ভিডিও শেয়ার করছি। এত সুন্দর ফুল ফুটেছে এই চিমনি গ্রামে ডিসেম্বর মাসে, দেখে খুব ভালো লাগছে। চিমনি পার্ক কিন্তু কুয়াশার কারণে সাদা হয়ে গেছে। আর আর আমরা এখানে ঠান্ডা উপভোগ করছি। সত্যি গাইস, প্রচন্ড ঠান্ডা। আর আমরা কিন্তু প্রায় 2 ঘন্টা
2 ঘন্টার কম সময় লেগেছে, 2 ঘন্টা কম লেগেছে। হ্যাঁ এসে বললাম। তো এখানে এসে দেখলাম যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেকগুলো হোমস্টে আছে। তো তোমরা যদি কেউ এখানে এসে একদিনের জন্য স্টে করতে চাও, এখানে কিন্তু স্টে করতে পারো, এখানে গ্রামটা ঘুরে দেখতে পারো। আর এই রাস্তা দিয়েও তোমাদের, যেমন আমি ভিডিওর প্রথমে একটু আগেই বললাম, এই রাস্তা দিয়ে কিন্তু জোরবাংলো দার্জিলিং অবধি যাওয়া যায়। তো আমাদের জায়গাটা খুব ভালো লেগেছে, একদিনে ঘোরার জন্য জায়গাটা খুব ভালো। আর কি বলে, এখানে কিন্তু গাইস তোমরা আসলে কিন্তু গেট টুগেদার করে কিন্তু পিকনিক করতে পারো। হ্যাঁ মানে পাহাড়ি এলাকা, রান্না বান্না করার জায়গা কম, মানে যেখানে আমাদের অন্য সব জায়গায় গেলে, যেমন নদীর পাশে গেলে আমরা পিকনিক করি, জায়গা থাকে, কিন্তু এখানে জায়গা কম। যদি নর্মালি পিকনিক, যেমন আমরা যেন বাইরে থেকে অনেকেই রান্না করে নিয়ে আসে খাওয়া দাওয়া করার জন্য, যে একটু দূরে গিয়ে পাহাড়ে গিয়ে পিকনিক টাইপের, ছোটোখাটো পিকনিক টাইপের করবে, তাহলে চিমনি গ্রামটি কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ গাইস, চিমনি গ্রামের পাশেই কিন্তু ডাউহিল। তোমরা যদি ডাউহিলের প্ল্যান করে আসো, তোমরা কিন্তু আর হাতে ঘন্টাখানেক সময় নিয়ে এই চিমনি গ্রামটাও ঘুরে যেতে পারো। তোমাদের সাথে আরও কিছু শেয়ার করছি, তোমরা দেখো, আশা করি তোমাদের জায়গাটি আরও ভালো লাগবে। এই চিমনি পার্কের পাশেই আরেকটি ভিউ পয়েন্ট আছে। তো চিমনি গ্রামের পার্কটি আমাদের ঘোরা শেষ, ভিউ পয়েন্টের দিকে আগাচ্ছি। আর গাইস, তোমাদের জায়গাটি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো উপরে উঠে যাই, উপরে ওঠার পরে তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিউ পয়েন্টের ভিউজগুলো। ছোট পাথর বেছানো রাস্তাটা, এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে সেই ভিউ পয়েন্টের দিকে। তো পিছনে মিঠুন আসছে, আমি এগিয়ে যাচ্ছি সেই ভিউ পয়েন্টের দিকে। সুন্দর এই পাইন গাছের বন, আর এই বনের মাঝখান দিয়ে চলে গেছে ছোট্ট পাথরের রাস্তাটি। আর এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছিলাম আরেকটি নতুন ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো ভিউ পয়েন্ট যেতে হলে কিন্তু এই পাইন ফরেস্টের ভিতরে যেতে হয়। সুন্দর এই পাইন ফরেস্ট, খুবই সুন্দর জায়গা, ভালো লাগছে খুবই। তো বললো তো এখানে ভিউ পয়েন্ট, দেখি ভিউ পয়েন্টে কি আছে, না গেলে বুঝবো না। আর আজকে যা ঠান্ডা আর যতটা কুয়াশা, মানে হঠাৎ করে এতটা ঠান্ডা পড়বে বুঝতে পারিনি। ভেবেছিলাম কত 14-15 ডিগ্রি সেলসিয়াস হবে কার্শিয়াংয়ে, বাট এখানে আসার পরে দেখছি প্রথমে 10 ডিগ্রি ছিল, তখন দেখিয়েছি হঠাৎ করে 9 ডিগ্রি। ভিউ পয়েন্টে আসার পরে দেখতেই পাচ্ছ পাইন ফরেস্ট, আর বর্তমানে কিন্তু পাইন ফরেস্ট ঢেকে যাচ্ছে মেঘে, চারিদিকে মেঘ কুয়াশায় ভর্তি। তো গাইজ, তোমাদের যে কথাটা আমি আগেও বলেছিলাম, যে তোমরা সেরকমভাবে পিকনিক না করতে পারলেও বাইরে থেকে রান্নাবান্না করে এনে এখানে বসে খাওয়া দাওয়া করে এত সুন্দর একটি ভিউ উপভোগ করে তোমরা কিন্তু অবশ্যই একটা দিন টাইম এখানে স্পেন্ড করতে পারো। একটু আগেই ভিডিওতে কি দেখালাম, পাইন ফরেস্ট, আর এখন অবস্থা দেখো, মানে মিনিটে মিনিটে এখানকার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। হঠাৎ করেই কুয়াশা, হঠাৎ করেই রোদ। এই রোদ আর কুয়াশা যেন দুজন মিলে খেলা করছে এই সুন্দর এই পাইন ফরেস্টে। তো গাইস, পিছনেও আমার পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, আর এখান থেকে তো পাইন ফরেস্টের টপ ভিউ দেখতে পাচ্ছি না, বাট আর এখানে যেখানে আসলাম, এখানে আসার পর এখান থেকে সম্পূর্ণ পাইন ফরেস্টে দেখা যাচ্ছিল নিচে। এত সুন্দর লাগছে বলার মতো না। তোমাদের মাস্ট রেকমেন্ডেড থাকলো, সত্যি খুবই সুন্দর জায়গা, একটা দিনের জন্য তোমরা ঘুরে যেতেই পারো এই চিমনি গ্রামে। এত সুন্দর একটি জায়গা কার্শিয়াংয়ের পাশে আছে, আজকে আমি জানলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চিমনি গ্রামের এই ভিউ পয়েন্টটা আমার এতটাই ভালো লেগেছিল যে এখানে আমি আধ ঘন্টারও বেশি সময় কীভাবে এই পাইন বন দেখতে দেখতে কাটিয়ে দিই আমি নিজেও বুঝতে পারিনি। চিমনি হেরিটেজ গার্ডেনের সেই ভিউ পয়েন্টে সময় কাটাই অনেকক্ষণ, তারপর আবার সেখান থেকে বেরিয়েই আরেকটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিই। আরে কি ফুল দেখতে বসছিস, সুন্দর জায়গা, ভালো লাগবে। কি খাবি, কি খাবি? মোমো অর্ডার কর, যা। মোমো এন্ড কফি। প্রচন্ড চারদিকে কুয়াশা, ঠান্ডা প্রচন্ড। তো চিমনি যে
পার্কটা ছিল সেখান থেকে এগিয়ে আসলাম একটা হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টে থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো প্রথমে একটু এখানে কফি মোমো অর্ডার করেছি, কফি তো এসে পড়েছে, মোমো আসছে। তো কিছু খাওয়া দাওয়া করে আবার সেই ফার্মস্টে যেটা আছে চিমনি ফার্মস্টে সেখানে যাব। সেখান থেকে যদি খুব ভালো ভিউ পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো গাইস খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে ওই চিমনি ফার্মস্টেতে। তো ওই রেস্টুরেন্টে মোমো খেলাম দেখতেই পেলে। তো মোমো যে দোকানটা ছিল তার পাশ দিয়ে ছোট্ট একটা রাস্তা আসছে, এখানে একটা হোমস্টে আছে। তোমাদের হোমস্টের আমি মানে নাম্বার সব কিছু শেয়ার করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরা চাইলে স্ক্রিনশট করে এখানে এসে একদিনের জন্য থাকতে পারো। এই মোমোটা কেমন লাগলো? মোমোটা ভালো ছিল, কিন্তু ঝাল ছিল। তাহলে এখন চাটনি চাটনিটা ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমি আর মিথুন একটু ট্রেক করতে হবে। এখানে গাড়ি নিয়ে যাওয়া যেত, কিন্তু গাড়ি ওখানে পার্ক করে এসেছি, এতটুকু রাস্তার জন্য আর গাড়ি নিয়ে আসলাম না। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, চিমনি ফার্মসের সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। তো সেই ভিউ পয়েন্টে যাবো, ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এখানে এই যে হিল ক্লিফ হোমস্টে একটা আছে, তো তখন সেটা দেখতে পেলে হিল ক্লিফ হোমস্টে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো এই হোমস্টে তোমরা স্টে করতে পারো। তো এতটা পথ চড়াই ওঠাই আবার নেমেও এসেছে অনেকটা নিচে। তো ভিউ পয়েন্টে এসে শুধু ধোঁয়াশা আর মেঘ। তো ভিউ পয়েন্টে এসে তো দেখতে পারলাম না। তো এখানে একটা ফার্মস্টে আছে, তো তোমরা চাইলে এই ফার্মস্টেতে এসে স্টে করতে পারো। আর এটা এখানকার ভিউ পয়েন্ট। তো আজকে এতটাই ঠান্ডা আর কুয়াশা, ভিউ পয়েন্ট দিয়ে কিছু দেখা যাচ্ছে না। তো আর আজকে চিমনি গ্রাম এতটাই বন্ধুরা, আর বেশি ভিডিও বড় করব না। তো আশা করি গাইস তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে সবাইকে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে। হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা বলবো, তোমরা যারা চিমনি গ্রামে ঘুরতে আসতে চাও তারা কিন্তু একটা দিনের সময় বের করে আরামে আসতে পারো। অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, যেরকম এখন ডিসেম্বর মাস, ঠান্ডা বেশি, কুয়াশা বেশি। তো এখানে অতটা ভালো করে ভিউ পাচ্ছিলাম না, তাই এতটুকুই এসে থেমে গেলাম। তো আবার দেখা হবে গাইস কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন জায়গায়। তো গাইস কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং লাইফ।